Hey guys, welcome to my channel Shion's Lifestyle। তো আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো আজকে ভিডিওটা করছিলাম না, কিন্তু হুট করে ভিডিওটা স্টার্ট করতে হলো। তার কারণ হলো আজকে আমার দাদা ভাত খাবারের দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে। হুট করে সবকিছু হয়ে গেছে, তো ঠিক মতো করে শেয়ার করা হয়নি। ওরা আসছে এখন, ঠিক আছে, এখন এসে পৌঁছবে, এখন পাশের বাড়িতে বসবে ওরা, কারণ ওদেরকে বরণ করে তবে ঘরে আনা হবে। দেখতে থাকবো। চন্দন হিসেবে একটুখানি ফেব্রিক দিয়ে করে দিচ্ছে, একটা ঐতিহাসিক মুহূর্ত, ঠিক আছে, যেটা সারা জীবন আমাদের থাকবে। মানে বুঝতে পারলাম যে বিয়েটা কিরকম কেটে গেল, কিন্তু আজকে আমরা এই দিনটা সেলিব্রেট করবো আর সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, হ্যাঁ। এই যে মাসে যাচ্ছে এখন বরণ করতে। মাসে মিষ্টি মুখ করে দিচ্ছে। আমাদের পাড়ার দোকানে নরেন্দ্র মিষ্টিটা কেমন? ভালো। বাবা ওদেরকে শুকে রাখো, বাবা আমার বাবাকে শুকে রাখো, বৌমাকে শুকে রাখো, সবাইকে শুকে তো এখানেও চলে এসছে শাড়ি পরে। তো বলো কিছু কিছু কেমন লাগছে অনুভূতি? ভালো না? আস্তে আস্তে আরো ভালো হবে। আই থিঙ্ক আস্তে আস্তে খারাপ হবে। ও হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ, আস্তে আস্তে ভালো লাগছে, পরবর্তীকালে আরে না না, অনেক সবকিছু নিয়ে তো জীবন, তাই না? তো দেখা যাক আগে তুমি একটু করো তাহলে বিয়ে। না না, আমি বিয়ে করবো 7 বছর পর। আগে তোমাদের বাচ্চা কাচ্চা হোক, তারপর তো আগে আমাকে জামা কাপড় দিতে লাগবে। তো আমাকে ওখানে কি বললো, জামা কাপড় দিতে হবে তো আমাকে, নতুন জামা কাপড়। ওটা করেই তো বিয়ে করতে বসবো। তো তো চলো আস্তে আস্তে দেখা যাক, তোমাদের খাওয়াগুলো রেকর্ডিং করি, কি কি খাবে আজকে, ঠিক আছে? তো চলো, সময়টা একটু আশীর্বাদ করে দিচ্ছি। সারা জীবনের ভাত খাবার দায়িত্ব তোমার। সারা জীবনের ভাত খাবারের দায়িত্ব তোমার নিলাম। সারা জীবনের ভাত খাবারের দায়িত্ব তোমার নিলাম। সারা জীবনের ভাত খাবারের দায়িত্ব তোমার নিলাম। দেখতে পাচ্ছ ওখানে মাছের মাথা থেকে চিকনি বেড়েছে কালো করে। এটা এখন খাবে। মানে কাকু কাকিমারা বসে পড়েছে খেতে, আদিরা বসে পড়েছে, আর আমি এখন খাচ্ছি, মানে খেতে বসছি, কিন্তু মেনটা মনের মতো হয়নি। আমরা জাস্ট 1 ঘন্টা আগে খেয়ে উঠলাম আর আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ আমাদের একটা রেডি রিসেপশন আছে, সেখানে সবকিছু দেখাবো, ঠিক আছে? আমি মাইকটা নিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি আমার সব মানে ইস্ত্রি করে রেখেছি, ঠিক আছে? আর এখানে দাদা আর বৌদি মিলে গল্প করছে ওখানে, দেখা যাক কতদূর কি হয়। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর মাসি আর দিদাও রেডি হয়ে গেছে, কারণ মাসি আর দিদাই যাবে আর আমি যাবো, আর কেউ যাবে। আমার কাজ ছিল কি, আমি ক্যান্সেল করে দিয়েছি। আজকে যেহেতু দাদার ফুলসজ্জা হবে, ওই ঘরে খাট সাজানো হচ্ছে, ঠিক আছে? তো আমি ওখান থেকে ওখানে যাই, ওখানে আরো সবাই কিন্তু দেখাবো অনেকে আছে। দেখতে পাচ্ছি এখানে দুটো চলে এসছে, এই দেখো হাতে কিসব দুটো মতো নিয়ে চলে এসছে, আলিয়া সুমিত, ঠিক আছে, এক্স ইউটিউবার, ঠিক আছে? তো এখানে চলে এসছে দুজন। আজকে তাহলে বলা উচিত ছিল। একতলা কোথায়? একতলা ওখানে জানতাম না তুই। দেখতে পাচ্ছি দাদা ঘুমিয়ে পড়েছে, একটা সময় মেরে এখানে জাগাচ্ছে। ওকে, ওই তো ফ্রেন্ডস এসছে ওর। এ ভাই এখানে বৌদি রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আর মেকআপ আর্টিস্ট মুখ দেখাবে না, ঠিক আছে? মুখটা ঢেকে দাও, মুখটা ঢেকে দাও। এই যে এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? আইফোন দেখাচ্ছে, আমি জানিও বড় লোকের ব্যাপার স্যাপার। বড় কথা হচ্ছে মেকআপটা খুব সুন্দর করিয়েছে, দেখতে পাচ্ছ কি একদম নিট অ্যান্ড ক্লিন, ফেসটা পুরো একদম বসে গেছে মেকআপটা। আর এই যে ওর পাঠা বন্ধু চলে এসছে, আর ও মরার মতো ঘুমাচ্ছে। সোনন একা একা করছে, আর ওখানে সুমিত একা একা মেয়েবাজি করছে গিয়ে। আর দেখতে পাচ্ছ অলরেডি স্টার্ট করে দিয়েছে বানানো। সাথে থাক, আমি আসছি ঘুরে, ঠিক আছে? তোর সাথে থাকতে তখন গেলি আর আমি সাজানো শেষ। ইয়ার্কি বেশ না, থাকবি তো, থাকবি কিন্তু, ঠিক আছে? রাতে এসে দেখা হচ্ছে, আমি যাচ্ছি, আবার রাতে এসে দেখা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, আর অলরেডি লেট হয়ে গেছে, কারণ এখন 8:30 মতো বাজতে যায়। আর আমরা না যাবো দিয়ে বাসও ছাড়তে পারছে না, আর যেখান থেকে বাস ছাড়বো আমরা সেখানেই পৌঁছালাম 9:30। যাই হোক, আমরা 1 ঘন্টার মধ্যে স্পটে পৌঁছে গেলাম। আর আমরা ওখানে গিয়ে বেশিক্ষণ থাকতেও পারবো না, কারণ আমাদের 11টার মধ্যে ওখান থেকে বেরিয়ে যেতে লাগবে। আরো কিছু নিয়ম আছে যেগুলো বাড়িতে এসে মাসিকে করতে লাগবে। দেখতে পাচ্ছ মানে এসে গিফট শুরু করে দিয়েছে, নিজের মতো করে খাচ্ছে, গল্প করছে গার্লফ্রেন্ডের সাথে। আমি নিয়ে নিয়েছি, আমিও বাকি নেই।
আমি দেখাবো না, দেখাবো। Women. মানে তুই যাই জিজ্ঞেস করছিস, ও এখানে এসে দেখো তো এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে এরা। ফুচকাতে লাইন দিয়ে আছি। বাটি হাতে সবাই দাঁড়িয়ে পড়েছে। হাই গাইস, কেমন লাগছে বাটি হাতে নিয়ে? গরিব লাগছে। আমরা তো বললাম না বাটি হয়ে গেছে, ফুচকাটা দিয়ে গেল। অনুমতি বল কেমন কেমন? আরে মুখের আওয়াজটা দেখতে পাচ্ছ বোন দিদিকে খাই, সরি দিদি ভাইকে ফুচকা। দেখো আমার কাছে যাও হাতে বেশি খাস না, এখন মেন করে যাবি, ওটার জন্যই আছে। তো বলো কিছু, কি আর বলবো। হ্যাঁ, এটা আমার শালা আবু হয়। হ্যাঁ, তুমি খুব ভালো ব্লগ বানান। হ্যাঁ, আগামী দিনেও আশা করি এরকম ভালো ভালো ব্লগ বানিয়ে ছাড়বে। হ্যাঁ, তো আর তো কিছু বলার নেই। ভালো, আমরা বিয়ে বাড়িতে এসেছি আজকে। আমার এক শালীর মানে আজকে হচ্ছে আমার শালীর রিসেপশন। সকলে মিলে একসাথে উপস্থিত হয়েছি এখানে এবং এনজয় হচ্ছে। সকলে মিলে পরিবার একসাথে রয়েছি। চেষ্টা করবো পুরো আজকের দিনটা যতক্ষণ আমরা এখানে থাকবো এনজয়ের মধ্যেই থাকার। এবং হচ্ছে আমার হ্যাঁ এনারই আজকে কন্যা সন্তানের আজকে রিসেপশন, মানে রিসেপশন। হ্যাঁ, পরশুদিন বিবাহ হয়েছেন। আমার পিসি খুব ভালো মানুষ, তাই ওনার সাথে আমরা সকলে মিলে আজকে তার কন্যা সন্তানের রিসেপশনে এসেছি। আমরা এখানে আনন্দ করব এবং সকলে মিলে একসাথে রাত্রিবেলা মধ্যাহ্নভোজ করে বাড়ির দিকে রওনা দেবো। কিছু বলতে চান আপনি? কিছু বলতে চান? আর আমরা এখন খেতে চলে যাচ্ছি, কারণ বেশি সময় আর হাতে নেই। দেখতে পাচ্ছ 11টা বাজতে আর 10 মিনিট মতো বাকি। আর মেনুতে ফার্স্টে ছিল বেবি নান আর নবরত্ন কারি, তারপর ছিল ফিশ ফ্রাই আর সালাদ, আর মেন কোর্সে ছিল পোলাও, দই কাতলা আর চিকেন কষা, আর লাস্টে ছিল চাটনি, পাঁপড়, নলেন গুড় রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম। সোদপুর গোলা শ্রীনগর নিয়ার ওয়াটার পাম্প। হ্যাঁ, তো আপনাদের ক্যাটারিং এ আসলাম। এটা হচ্ছে আপনাদের মানে ক্যাটারিং এর নাম মাতারা ক্যাটারার্স। তো ওনার আজকে আমি এসেছিলাম একটা ইনভিটেশনে। তো খাবার দাবার খুব সুন্দর লাগলো। তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কি কি নাম্বার লাগবে সেটা বলে দিন। আমাদের কন্ট্যাক্ট করবেন, আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার করবেন, প্লাস আমাদের জিমেল, ইমেল সব জায়গায় আমাদের পেয়ে যাবেন। আমাদের ফোন করবেন, সেই জন্য ছোট বড় সব কাজ আমরা করতে পারবো। দেখছো ওনাদের নাম্বার, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে। তো আমাকে ওখানকার যে ক্যাটারিং এর ছেলেগুলো ছিল তারা আমাকে বললো যে একটা ভিডিও বানিয়ে। আমি বললাম যে আমার অত বড় চ্যানেল না, কিন্তু তাও বললো যে ছোট বড় বলে কোনো ব্যাপার হয় না। তো যাই হোক, তবে ভিডিও বানিয়ে দিলাম। আর সত্যি এদের খাবার এবং ব্যবহার দুটোই খুব সুন্দর ছিল। আপনারা চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আমার বিয়ে বাড়ি খেয়ে পুরো ফুলে ফেপে উঠেছে, পেট ভরে গেছে। আর এখন সব দাদার ফ্রেন্ডসে চলে এসছে একে একে। ঠিক আছে, মানে অনেকক্ষণ আগে চলে এসছে, এখন ওর মধ্যে আছে, কিছুক্ষণ পরে চলে যাবে। তো অনেকক্ষণ ধরেই আছে। এখানে ভাগ্নি চলে এসছে, আর কোট প্যান্ট পরে নিয়েছে, দেখতে পাচ্ছ, সোনা ভাগ্নি। আর ওখানে কলা খাচ্ছে এখন। এই দেখো এখন ভাগনা কলা খাচ্ছে, কলা কলা খাচ্ছি। নমো নমো। আর এখানে বৌদিও চলে এসছে। দেখি তো ওদের কি কোথায় কি সাজিয়েছে দেখি। মা হচ্ছে না, ও একা সাজাচ্ছি আমি, ও হেল্প করছিল না। না না, ও অনেক করে, ও শুনি খালি। তো গোলাপ কি করতে আনলাম তোরে খরচা খরচা না না, গোলাপ এই ভিতরে ছড়িয়ে দিই ভাই, তুই করে। এটা কি খাট লাগছে এটা? কি অবস্থা! এইটা খাবে, এটা খাবে, হ্যাঁ খাবে তো, খাবে তো, ঠিক আছে। এটা এখন আনবক্সিং করবো। ভাগনা এখানে আমাকে একটা দাও তো। আ করো ভাগনা, আ করো, আ আ। কেমন লাগছে? কেমন লাগছে? একটা খাও। ঠিক আছে, মালা বদলে সত্যি হচ্ছে এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু নারকেল ফাটাবে, তারপর দুধ খাবে, তারপর ঢুই পড়বে। ঠিক আছে, তো যাই হোক, ভালো হয়েছে তো, এনজয় কর। Both of you. জয় হোক দিবা রাজা।
একটুখানি ইমোশনাল টাইম চলছে এখন। তো এখানে বৌদি দাদার পা ধুয়ে দিচ্ছে, ঠিক আছে, টাচ করতে লাগবে চুলটা দিয়ে। ব্যাস ঠিক আছে এই যে ওটা আবার খেতে লাগবে জলটা, একটু জাস্ট হাত দিয়ে মানে জাস্ট তাও টাচ করে খেতে টাচ লাগবে। করে একটু করে জাস্ট হ্যাঁ হ্যাঁ, হালকা বাবা বলা অনুভূতি কেমন লাগছে? মাকে এক অনুভূতি। না না মুখ দিয়ে রাখো, আমি মিষ্টি খাই দাও এবার মিষ্টি খাওয়াতে লাগবে। দুজন খাওয়া দাও, দুজন খাওয়া দাও, তুমি খাও ও খাও। ওটা তুমি খাই দাও। হ্যাঁ দিদি মাসির ছেলে। হ্যাঁ জল খাইয়ে দিচ্ছি। অনেক কিছু বাকি আছে, বল মাসির ছেলে, বল মাসির ছেলে দিদি। দুদু পাটা লাগা এটা হচ্ছে একটা নতুন মানে একটা মানে আর কি আমার দাদার বন্ধু, ঠিক আছে, তো ও ব্লগে আসতে চাইলো। তো এই হচ্ছে খুব একটা সুন্দর মানে নাইস একটা পার্সন, ঠিক আছে, যে হচ্ছে আমার দাদার বন্ধু। আজকে একটু পার্টি করছে, আজকে হাতে থাকবি তো? আজকে তো মানে অনেক মাস হতে চলেছে, কিন্তু আমাদের গাইজদের বাই বলতে লাগবে কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে পার্টি চলে এসছে, এখানে সুইটির ক্যাটরা পার্টি চলে এসছে, এই যে সুইটি দি, ঠিক আছে, প্রিয়াঙ্কা চলে এসছে, আর এই যে এটা হচ্ছে বিউটি দি। হ্যাঁ আরে যাবো যাই চলে এসছে। কি আশা বললাম, আমাকে নিয়ে কি আশা? বিশাল 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 মানে একদম ফাটাফাটি আগের থেকে চলে আসবো। এক মাস আগে থেকে একদম রেডি, তোর বিয়েতে আমি কি পরবো না পরবো, রিসেপশনে কি পরবো না পরবো একদম আমার ভাবা হয়ে গেছে। এই আশায় আমার একদম ভাবনি তুই বলো কিছু ভেঙে চুরমার করে দিস না, না না এতে খুব আনন্দ করবো। একদম একদম একটু বিয়ে করবো। একদম একদম। যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দেখো নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা। তো টাটা বলে দাও। হ্যাঁ টাটা।